এখনো সেভাবে গরম পড়েনি, কিন্তু এখনই যদি জল কষ্ট শুরু হয়, জল না পাওয়া যায়, অনেক দূর গিয়ে জল নিয়ে আসতে হয়, তাহলে এরপরে যখন প্রচণ্ড গরম পড়বে কি হবে? হেমতাবাদের মানুষ তারা কিভাবে জল আনছেন শুনুন একবার। জল উঠছে না, টেপ বাড়তে বাড়তে আছে কিন্তু জল নাই। লাইনও পানির লাইনও পুতিছে, জল নাই, উঠেই না। আর আর বছরও উঠেনি, গেল না না। খালি প্রথম প্রথম যখন কলটা এটা চালু করেছিল তখন একটু করে বাইরে ছিল, তারপরে তো বন্ধ হয়ে গেল, তো শেষ, আর জল বাইরে যাচ্ছে না। আমরা চাচ্ছি যেন আমার বাড়িতে টেপ গুলো আসছে সেগুলোর যেন জল আসে। প্রতিনিধি মুক্তা আমার সঙ্গে রয়েছেন সরাসরি। মুক্তা, এই অবস্থা কেন? তোমাকে বলে রাখি, উত্তর দিনাজপুরের বাঙ্গাল হেমতাবাদ ব্লকের 5 নম্বর বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটা গ্রামে এই গরম পড়তেই কিন্তু একেবারে নলকূপ থেকে জল পাওয়া যাচ্ছে না। কিন্তু ব্লক প্রশাসনের পক্ষ থেকে পাইপলাইন লাগানো হলো, এখনো পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি। শুধু এটা একদিনের সমস্যা নয়, এটা দীর্ঘদিনের এই সমস্যা, কিন্তু এই এলাকার বাসিন্দাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এই অভিযোগ বারংবার কিন্তু ব্লক প্রশাসনের কাছে জানিয়ে কোনো লাভ হয়নি। তবে এই যে এলাকাবাসীদের যে বক্তব্য যে নলকূপ থেকে জল পাচ্ছে না এবং পাইপলাইন থেকেও জল পাচ্ছে না, সেই কারণে কিন্তু অনেক দূরে গিয়ে পুকুর থেকে সেই জল ব্যবহার করতে হচ্ছে। আর এই জল ব্যবহার করাতে কিন্তু অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে না, কিন্তু অভিযোগ করছেন এলাকাবাসী। তবে ওখানকার যে স্থানীয় প্রধান রয়েছে তিনি কিন্তু জানিয়েছেন যে পাইপলাইন বসানো হয়েছে, তবে যতদিন জল সরবরাহ না করতে পারবে তাহলে পঞ্চায়েত থেকে কিন্তু ট্যাঙ্কিতে করে সেই তাদেরকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ যে শুধু শুধু আশ্বাস দিলেই হবে না, বাস্তবে এতে কার্যকারিতা করতে হবে। এখন কবে সেই কার্যকারিতা হবে এখন সেদিকে তাকিয়ে আছে এলাকার বাসিন্দারা। তবে আর যত গরম পড়বে ততই কিন্তু আরো লেয়ার নিচে চলে যাচ্ছে, সেই কারণে কিন্তু জল একেবারে নলকূপ থেকে উঠছে না এবং অনেক দূর থেকে কিন্তু পুকুর থেকে জল ব্যবহার করতে হচ্ছে সেই এলাকাতে। বলছে মুক্তা, একবার শোনা যাক। আমাদের তো কাজ প্রায় পাইপলাইনে সব কমপ্লিট হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে হয়তো কানেকশন ওরা পেয়েও যাবে, তখন আর এই জলের সমস্যা হবে না। আপাতত যেটা ওদের খাবার জলের ব্যবস্থা, সেটা আমাদের যে পঞ্চায়েতে যে জল সরবরাহ ট্যাঙ্কিগুলো আছে সেগুলা দিয়ে করা হবে। না, আপাতত তো সেরকম কেউ করেনি। তো আপনি কি যাবেন তো এলাকায়? অবশ্যই আমি গিয়ে দেখবো কার কেমন কি সমস্যা, সেভাবে জল সরবরাহ অবশ্যই দেওয়া হবে।